আব্বু, তুমি যেখানে কাজ করতেছো ঘরে কিছু খাও না, আমার খিদে লাগে। আরে মা কি কস এটা? এই যে কাম করতেছি তো গোল লাগিয়ে, তো এই কামটা শেষ করে বাজারে যাইয়া চাইল ডাইল লইয়া যাবো, বুঝলি? চিন্তা করিস না, সকাল থেকে আবার কিছু খাস না, ওই রফিকের দোকান থেকে একটা রুটি নিয়ে খা। যা, আমি আইতাছি। ঠিক আছে বাবা, তুমি কিছু খাইছো? না রে মা, আমি সকাল থেকে একটা রুটি আর একটা কলা খাই, আর এই পর্যন্ত টাকা দেয় না তো। ইয়ে না পয়সা আইলে মিস্ত্রি আইলে টাকা দিব আর কি, দিলে নিয়ে বাজারে যাবো, চাইল ডাইল কিনবো আর কি। ঠিক আছে? ঠিক আছে আব্বু, আমি দোকান থেকে এই রুটি কিনে আমি আর আম্মু খাই। আচ্ছা যা মা, যা নিয়ে একটা রুটি আর একটা কলা দিয়া যায়, দুজনে খাই ভাগ করে। যা। ঠিক আছে আব্বু, আমি যাই। কিরে, ওই মুরব্বীরা সকাল থেকে দিছি কাজ, এখনো সে কি কাজ করে বুঝলাম না। আমি বুঝলাম না, আপনার কত কাজ দিছি, আপনারা অল্প একটু কাজ দিয়ে সকাল থেকে কাজ করতেছেন, এই কাজ কখন শেষ করবেন আপনি? আরে স্যার, এই সকাল থেকে কাজ করতেছি, একটা দুইটা ইটের খোয়ার 4 বস্তা ইটের খোয়া হরাইতাছি আমি, আরো মনে 4-5 বস্তা রয়েছে স্যার। আমার মাইয়াটা আইছে স্যার, ঘরে বাজার নাই গিয়া, থাকলে টাকাটা দিলে ভালো হইতো, আমি বাজারে যাইতাম, বেলা 2 বাজাইতে আছে স্যার। বুঝলাম না, আপনাদের কাজে লইতেই পারলাম না, আমি খালি টাকা টাকা করতেছেন। আগে কাজ শেষ করেন, তারপর টাকা দিতেছি আমি। এটা কোন ধরনের সিস্টেম? কাজ শেষ করেন মিয়া। বড় লোক, এত কাম করলাম, অন্ত কাম পেলে শেষ হয় না। সকাল থেকে কাম করতেছি, বেলা 2 বাজেছে, আর এইটুকু কাজ করুন না, টাকা দিলে দিব, না দিলে নাই, আমি যাইয়া। কিরে, এই লোকটা গেল কই? আরে কইলাম যে কাজ শেষ করলে টাকা দিব, হ্যাঁ কাজ না করেই গেছে গা। বুঝলাম না আমি। এই মুরব্বি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনি কাজ শেষ না করে কই গেছেন কোন? পেটের খিদায় আর সহ্য করতে পারতাছি না, ওই দোকানে যে একটা বাটার বন আর একটা চা খাই আইছি স্যার, টাকাটা দেন না, বেটা 20টা টাকা পাইবো। তা আপনার ঘরে চাল নাই, আপনি কি সারাদিন না খায়া কাজ করতেছেন? এই বাজে আমার আপনি বলবেন না যে আপনি না খায়া কাজ করতেছেন? জি স্যার, বলি না লজ্জা কি লাগে, প্রতিদিন আপনার কাজ করি, এই কারণে বলি না। আরে কাজ কইরা বাজার কইরা যাইবার সময় চাইল ডাইল লইয়া যাই স্যার। আরে আপনার এত কষ্ট করে কাজ করে, আপনি আগে বলবেন না? ধরেন এলাম, কেন আপনার এই যে 1200 টাকা আছে, এটা নিয়ে আপনি চাল ডাল কিনা আপনার ফ্যামিলি নিয়ে চলেন, চলেন যান। স্যারটা তো খুব ভালো লোক, স্যারটা আমার হাজিরা দিয়ে আরো টাকা বেশি দিছে, আমার 1000 টাকা। স্যার এরকম লোক আমি আর পাই না আসলে স্যার, আমি ভুল বুঝছি আপনারা স্যার। যাইয়া স্যার, আসসালামু আলাইকুম স্যার। যেমন এত কষ্ট করে লোক কাজ করে, দুনিয়াটা মানুষ পয়সা করি হইলে আমরা গরিব মানুষের ভুলে যাই। এই গরিব